তার মানে তুই সত্যি ওরা কিডন্যাপ করেছিলি? এটা আমার কাজ নাই, গরু ছাগলের ব্যবসা করার আমার টাইম পাচ্ছি না। আমি এই বুড়ি মাছের কিডন্যাপ করতে যাব, তারপরে এই বুড়ো মাছের ব্লাড প্রেসারের রোগী, এইসব নিয়ে কি বিপদে পড়বো নাকি? ও তো আমি হাত চালানো দিয়ে খুঁজে পাইছি। হাত চালানো দিয়ে খুঁজে পাইছিস মানে? হ্যাঁ, আমি হাত চালানো এক বাবারে জানি, সাধু বাবা, সেই খুঁজে গেছে। মিথ্যে কথা, এরাই মনে হয় আমার সেদিনকে কিডন্যাপ করেছে। দেখো বুড়ি, বয়স হয়ে গেছে, ভালো করে চশমার ভিতরে দেখতে পারো না, কারে দেখিছো তুমি? হ্যাঁ, এখন আমার নাম বলছো, এইসব ফাজলামি কথাবার্তা বলবা না কিন্তু বলে দিচ্ছি। আমি জানি তুই আমার সেদিনকে বস্তার ভিতরে ভরে নিয়ে গেছিস। আমার শরীর দেখিছো? তোমার শরীর দেখিছো? আমার শরীরে করা সায়েন্সের রড ছাড়া কিচ্ছু নাই। আর তুমি খাইয়ে দিয়ে এরকম নাদুস হয়েছে, তোমার কি উঁচু করতে পারি নাকি? তোর সাথে একটা ছেলে ছিল। দেখো বুড়ি, এইসব ফালতু কথা বলবা না, যেখানটা আনিস সেখানে কিন্তু ছেড়ে দিয়ে আসবে না আবার। না না না, আমি আর ওখানে যেতে চাই না। তাহলে চুপচাপ করে যা বলছি তাই শোনো। আর তোমার মাঝখানে ফুটুর পাটার করে কথা বলো না, বুঝতে পারছো? তাই শোনো, তোমার কাকারে ছাড়তে পারি একটা শর্তে। बहुत तेज हो रहा है। তোমার কাকা তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাবা। ওরে আমার দয়া শরীর, তুমি যা বলবা তাই। মনে হয় তুমি বড় একটা মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে পড়েছো মনে হচ্ছে। এই দেখো, ক্যান্ডিডেট যা বলবে তাই শুনতে হবে। দেখেন দারোগাবাবু, আপনার উপর ভরসা করে আমি নিয়ে এসেছি বুড়ি এত কষ্ট করে খুঁজে। এখন যদি আপনারা পেছমারা কথা বলেন তাহলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। আরে বাবা, তা তোমরা অন্য গ্রামে গিয়ে বসবাস করো না, অসুবিধা কি? সে কথা তো আগে বলেন নাই। আমাদের এখানে বাড়ি ঘর দুয়ার সব কিছু, 3 কাঠা জমি, হ্যাঁ, তারপরে এই যে ছোট্ট করে একটা জায়গায় আমরা এই জমি জমা চাষ করতেছি। হ্যাঁ, সেসব কি মাথার উপর উঠে নিয়ে যাবো নাকি? ওইসব বিক্রি করে অন্য জায়গায় বসবাস করকে যা। দেখলে বুড়ো ঢাবনা, তোর অনেকবার বাড়িতে বুঝিস, তুই পুলিশ স্টেশনে বসে এমন কথা বলছিস মনে হচ্ছে তোর বাপই দারোগা। কোনোদিন কায়দা পাই তালি ভাঙা চালা দিয়ে তোর মাথা ফাটাই দেবো। দারোগা বাবু, দেখছেন কিরকম কথা বলছে? নাদন, এসব কি কথাবার্তা? আমরা এখানে আছি কিনা তুমি এমন ভাবে কথা বলছো, আমাদের মনে হয় 4 পয়সারও দাম দাও না। আপনাদের কি দাম দেবে? আপনারা তো পয়সা খেয়ে একদম ভূত হয়ে গেছেন। কি বলে তুমি? ঠিকই শুনেছেন, সত্যি আর মিথ্যার উপর কোনোদিন বিচার করার ক্ষমতা আপনাদের নেই। যেদিকে পয়সা সেদিকে আপনারা লাল করেন। একদম মুখ সামলে কথা বলো। বলছি দারোগা বাবু, আপনার মতন মানুষটি যদি এরকম কথা বলে, আমাদের মতন চটিফটি মানুষটি এটা তো রাতির অন্ধকারে একদম বালি চাপা দিয়ে দেবে। বলছি নাদন, মান সম্মান দিয়ে কথা বলো। বলছি স্যার, আপনি যে কথা বলেছেন সে কথা বলার পরে এখন আবার অন্য কথায় প্যাঁচ মারতেছেন কিসের জন্য? অন্য কথা মানে? কালকে তো আপনি বলেননি যে এই বিটিকে খুঁজে দিয়ে আনিয়ে দিয়ে তারপরে তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে? তাহলে বুড়িকে খুঁজতাম না, যেখানে ছিল সেখানে আর কদিন থাকলি পটল তুলে যেত। না না, ওখানে আমি থাকবো না। দেখো, যতটুকু মানুষ নয় তত বড় বড় কথা বলো তুমি। আমি দেখতেছি তোমার কিন্তু ভারী বৃদ্ধি হয়েছে। শোনো কদম খুঁড়ো, যেদিন তোমার বিস্তার নারকেল বেগম হাঁটিয়ে যাবে সেদিন দেখবা কোন খানার ভিতরে পড়ো। মনে রাখো, বুঝতে পারিছো? আমাদের কারোর দরকার হয় না। আমার পিছনে নারকেল বেগম আছে, কিটা বলিছে? সে তোমার ভাব দেখলেই বোঝা যায়, বুঝিছো? তুমি কোন খানার ভাত খাও সে আমরা আগের থেকে জানি। সব হচ্ছে নারকেল বেগমের টাকার খেল, আমি জানি না? ওই নারকেল বেগম আর কটকটি মিলে খেলতিছে, সবকিছু আমার জানা। কটকটি হচ্ছে আমার নাতু, যেদিন পাবো না তো নাতিদি সেদিন দেখবি টাউটা নিয়ে ছেড়ে ফেলাবো। ও তুমি আমার নাতিনি চ্যাট করবা, চ্যাট। কমালটা চেনো? ও কি জিনিস? হ্যাঁ, দেখিছো দারোগা বাবু পর্যন্ত হিলাই দিয়েছে। আমরা কি জিনিস জানো? এটা খালি নেদনের কামাল দেখিছো? যেদিন পাদু, নেদন, হ্যাঁ, চম্পা, লাল ব্যাটারি, ফুটো, হাগু একসাথে হবে না, সেদিন দেখবা তোমাদের হাগা বন্ধ হয়ে যাবে। ছি, এসব কি কথা বলছো দারোগা বাবু? শোনো নাদন, এত কথাবার্তা বললো না। তোমার কাকারে নিয়ে যাও আর তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। বলছি স্যার, ভালো হচ্ছে না কিন্তু। 6 মাসের জন্য সাসপেন্ড হয়েছিলেন, এইবার যদি আমাদের সাথে পাঙ্গা নেন না, একদম সারা জীবনের জন্য কিন্তু একদম একদম চাকরি থেকে বরখাস্ত করাই দেবো। এদের সাথে খালি পাঙ্গা নিয়ে দরকার নেই, সত্যি কানা চালা চাকরিতে আমাদের বরখাস্ত করাই দিতে পারে। ঠিক আছে, তুমি যাও, ভাবে চিন্তে পরে তোমার সাথে কথাবার্তা বলা যাবে। আর শোনো, বলে দিচ্ছি, আমার বাড়ির পাশ দিয়ে যেন তোমার কাকারা কোনোদিন বাজারে হাটে ঘাটে না যায়। হারামজাদা, তোর আমি দেখে নেবো, দাঁড়া। একদম কথা বলবা না, তুমি চুপচাপ দাঁড়াই থাকো। আমি কথা বললি বলে দোষ, আমার পরে বলে শনি ভর করিছে। আসো কাকা, চলে আসো। যে কথাটা বললাম মনে রাখো। তোরে একবারে রাতে দন্ত করে পাই বুড়ো, তারপর দেখ তোর কি করি। বলছি স্যার, আপনার সামনে বসে এরকম ধমকি দিচ্ছে, হ্যাঁ? এরা যদি আমার একা পায় তখন তো একদম বালি চাপা দিয়ে দেবে। তুমি বুড়ো অত নাটক করতেছো কিসের জন্য? যা পাইছো সেই হিসাবে চুপচাপ থাকো না তো, হ্যাঁ? আমরা এখানে বেশি কথা বলছি না, হ্যাঁ? আর তুমি নাফায় নাফায় কথা বলতেছো। অত তোমার তেল আসে কোয়ান্তে, আমি তো বুঝি নে। ওদের চেনো? আমার চাকরিতে খেয়ে ফেলাইছিল প্রায়, হ্যাঁ? আর তুমি এদের সাথে পাঙ্গা নিচ্ছ। তোমার একদম বুঝেছো, ওই পায়খানার ঘরের দরজা বন্ধ করে তোমার আটকাই মেরিয়ে দেবে। কি বলছি স্যার? ঠিকই বলছি, ফালতু কথা বলে লাভ নাই। ওই ফুটোরে জাতি দাও। আসো কাকা, আসো। চল ভাইপো, চলো। এই বুড়ি, এই সাইড দে। হ্যাঁ, যাও যাও। বলছি স্যার, আমার নাতি কই? দাঁড়াও, ফোন করছি, এখন নিয়ে যাবে। আচ্ছা। বলছি স্যার, আমি কি বাড়ি যেতে পারি এখন? বাড়ি যাবা কিসের জন্য? রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর যাইয়ে নে। সত্যি স্যার? এই দেখো, যত টাকা পাইছো সেই হিসাবে অভিনয় করো, অত ওভার অ্যাক্টিং করতে যাইও না। এমন ভাব দেখাচ্ছে মানে সত্যি ওনার বউর সাথে কিনা মনে ছেড়খানি করেছে। না স্যার, একটুখানি চেঁচাপেটি না করলে পারে কেসটা মনে হয় একদম ফিকেসে পড়ে যাবে না। তার জন্য মাঝে মাঝে একটু চেঁচাই উঠি। সবাই জানে যে এটা ফাউ কেস, বুঝতে পারিছো? এর জন্যই চুপচাপ থাকো। ওই নাটনদের চেনো না? ওই ফুটোর বাচ্চা, ওরা কম ছেনা মানলা, বুঝতে পারিছো? সাবধানে থাকো, রাতের অন্ধকারে কোনদিন তোমার আবার বালি চাপা না দিয়ে দেয়। কি বলছেন স্যার? ঠিকই বলছি, ওদের থেকে একটু সাবধানে থাকিও। আর ওদের গ্রাম ছাড়া না করে তুমি তোমার বউকে নিয়ে কিছুদিন ওই শ্বশুর বাড়িতে ঘুরে আসো, নয়তো তোমার জীবন নিয়ে টানা হাজরা পড়তে পারে। কি বলছি স্যার? ঠিকই বলছি।
তাহলে আজকে নারকেল বেগম ম্যাডামের কাছে টাকা নিয়ে সকালের ট্রেন ধরে শ্বশুর বাড়িতে কয়দিন জামাই ষষ্ঠী খাইয়ে আসবো। সকালের ট্রেন ধরার দরকার নাই, আমার তো মনে হয় সন্ধ্যের ট্রেন ধরে চলে যাও। আচ্ছা স্যার, আর ওখান থেকে কিছু জল খাবার আমার দিও। কি বলছেন স্যার? 50-এর কথা হয়েছে, সেখানটা আপনার দিলে আমার কি থাকে? আরে যা পারো ওটা দিও, বুঝো না? মানে পুলিশ স্টেশনে এসে কেউ খালি খালি বাড়ি যেতে পারে না, কিছু না কিছু দিয়ে যেতে হয়। 500 দেবো ওখানে স্যার। আরে ওইরকম ডাইরেক্ট কেউ বলে চারিদিকে ক্যামেরা কোমরা কোথা থেকে ভিডিও বানাবে তা বলা যায়? যা পারো দিও। আচ্ছা স্যার, আসি তাহলে। হ্যাঁ, এখন বিদায় হও, মাথা যন্ত্রণা হয়ে গেল তোমার জন্য। কি বলেন স্যার? যাও তো যাও, মাথা গরম হয়ে যাচ্ছে। বলছি আমার জন্য একটু ব্ল্যাক কপির ব্যবস্থা করো তো। আচ্ছা স্যার। কি কদম, বাড়ি যেতে তো আসার নামের কথা ভুলেই গেছো। হ্যাঁ, একদিন ছুটি নিয়ে গেলে এই 3 দিন হয়ে গেল যে। আর ম্যাডাম বললেন না, অনেকদিন পরে গেছি তো, বউর ভালোবাসা আদর যত্নে বাড়িতে আসতে পারলাম না। মানে বুঝলাম না। এতদিন পরে গেছি তো, মাংস রান্না করেছে, পায়েস রান্না করেছে, চাটনি পাঁপড়, তারপরে ডাল পনির, মোটামুটি বিয়ে বাড়ি যত আইটেম হয় না তার তো বেশি। তা তো ভালো কথা, খাই দাই শক্তি বানায় চলে আসবা। তো 3 দিন থাকিস কেন? ওই যে বউ রান্না করেছে, না খালিও জ্বালা। খাওয়ার পরে ম্যাডাম আর যাবো কোথায়? জল জলে পায়খানা, ফ্রুত আর ফ্রুত। সেই ফ্রুত করতে করতে 2 দিন গেছে। তারপরে ডাক্তারের ধাতে একটা ইঞ্জেকশন নিয়ে আর বড় বড় 3টে যে ট্যাবলেট খাইয়ে কোনো মতেই আপনার সামনে হাজির। ও, মানে বউ ভালো মন্দ রান্না করেছে তার জন্য 2 দিন ছুটি? আর বলবেন না ম্যাডাম। বলছি ম্যাডাম, আমার ঠাকুমার কখন ছুটি দেবে? চিন্তা করো না, তোমার ঠাকুমা ওই স্টেশনে হাজির হয়ে গেছে, কিছু সময়ের ভিতরে ফোন করবে। ওই ফুটো মুটোদের তাড়াই তুলে দিয়ে তারপরে গিয়ে আমাদের ফোন করবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। বলছি ম্যাডাম, ওই ফুটোরাই গ্রাম ছেড়ে যাবে তো? আরে বাবা হ্যাঁ, দারোগা বাবুকে সবই বলেছি। গুলু গুলু কিলি কিলি পুড়ু পুড়ু। আসলে আমার কি দা ফোন করে। হ্যালো, নারকেল বেগম স্পিকিং। আরে ম্যাডাম, আমি দারোগা বাবু। হাতে এসে নতুন নতুন নাম্বার দিয়ে ফোন করলে আমি কি করে বসবো? বোঝেন তো, আজকাল তো সবকিছু ট্যাব হচ্ছে, পার্সোনাল নাম্বার দিয়ে ফোন করা যাচ্ছে না। তা বলছি ম্যাডাম, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, এখন যে কেউরি পাঠান, তাদের গাড়ি পাঠান, ওই যে কটকটির ঠাকুমারে নিয়ে যান। আচ্ছা, আমি এখনই পাঠাচ্ছি গাড়ি। বলছি ম্যাডাম, আমার ঠাকুমা আসছে তো? হ্যাঁ, আসছে। আর একটা কথা, যে ফুটোদের এই গ্রাম থেকে তাড়ানোর কথা, সেটার কতদূর কি হয়েছে? বলছি ম্যাডাম, ওটা নিয়ে একটু লোচা হয়ে গেছে। আমরা ওই যে সেরকম একটা বেশি চাপ দিতে পারছি না। আপনি এই গ্রামের যে প্রধান আছে তাদের দিয়ে আর এমএলএ বাবুর দিয়ে একটা মিটিং করায় ওদের খেতাই দেওয়ার ব্যবস্থা করেন। আমরা এত শত কিছু করতে পারতেছি না। ওই ছোট মালটা আসলো তো নেদন, ও মালে পাওয়ার কি, আমার তাই ভয় পাই না। আর কি বলবো? কি বলো, তোমার ভয় পায় না মানে? তুমি হচ্ছে মানে বড় দারোগা বাবু। শোনো, আমার কমজোরি ওদের কাছে অলরেডি আছে, এর জন্য বেশি কিছু আমি বলতে পারছি না। তারপরে কেন আমার পুরো একদম সাসপেন্ড করাই দেয়। ওদের উপর ভরসা করা বড় দায়। আচ্ছা, আমি দেখছি। আপনি ওই ফুটোর এই ঠাকুমারে বসায় রাখেন, আমি এখান থেকে গাড়ি পাঠাচ্ছি। আচ্ছা ম্যাডাম, তাড়াতাড়ি পাঠাবেন, আমার আবার রাউন্ড আছে। আচ্ছা, আমি এখনই পাঠাচ্ছি। বলছি ম্যাডাম, ওই একটু দেখবেন। চাপ নিয়ে না, বিকেলে সব পৌঁছে যাবে। নাহলে এক কাজ করো, যাওয়ার পথে আমার বাড়ি হয়ে যেও। সেটাই ভালো হবে ম্যাডাম। আচ্ছা, রাখছি তাহলে। হয়ে গেছে সব ক্লিয়ার। কটকটি, তোমার ঠাকুমা নিয়ে এসে যাও। আচ্ছা, আমি যাবো? হ্যাঁ, যাও না তো, ঝপাত করে নিয়ে এসে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। বলছি ম্যাডাম, আমার যা মনে হয় ওই কটকটি না যাওয়াটাই ঠিক হবে। কেন? বলছি ম্যাডাম, এখন হাওয়া গরম, কটকটি যদি যায় ওই থানায়, আর ওখানে যদি লোকজন দেখে, ফুটোদের বাড়ির লোকজন যদি জানে, তখন কিন্তু আমাদের পুরো একটা চাপের সৃষ্টি হতে পারে। কিচ্ছু হবে না। আমি যাই, আমার ঠাকুমা নিয়ে আসি। না, কটকটি শোনো, উত্তেজিত হয়ো না। আমি মোটামুটি তোমার ঠাকুমা আনার ব্যবস্থা করছি। তুমি যেও না, তারপরে একটা ঝামেলা বেঁধে দিলে আরেক ঝামেলা হবে। কদম এতদিন পরে একটা কাজের কথা বলিছে। আচ্ছা, ঠিক আছে। শোনো, উপরে রুম আছে, ওই রুমে তোমার ঠাকুমাকে দিয়ে দিও। খালি তো পড়ে থাকে, একটু পরিষ্কার করে দিতে বলবো। ওই আমার হতভাগা স্বামীরে, ওখানে থাকবে তোমার ঠাকুমা। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, আমার না পাতলা পায়খানায় চাপ দিচ্ছে, আবার পেটটা একটু মোড়াই উঠতেছে। আমি একটু ঘাপাত করে একটু মানে বিসর্জন করে আসি। আর কি বলবো, তখন থেকে তুমি কি পারতেছিলে নাকি? এটা বিষাক্ত বাজে গন্ধ বেরোচ্ছিল। না ম্যাডাম, ওই ফার্স্ট করে একটুখানি বেরোয় গেছিল। যাও, তাতে যাও। বলছি ম্যাডাম, ফুটোরা কি তাহলে গ্রাম থেকে যাবে না? আপনি চাপ নিও না, ওই গ্রামের যে প্রধান আছে না, ওদের গ্রামের, তার সাথে একটু সরু লাইন করে ওদের গ্রাম থেকে তাই দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু ম্যাডাম, ওরা যত সহজে যাবে আমার তো মনে হয় না। আরে যাবে। নারকেল বেগম যদি তোমার ঠাকুমারে মাটি তলাতে বের করে নিয়ে আসতে পারে, আর ওদের গ্রাম থেকে তাড়াতে পারবে না? আর ওই পাদুর চাকরির কি হলো? সব কথা হয়ে গেছে, তুমি চাপ নিও না। কিন্তু ওরা কি চাকরি থেকে বাতিল করবে? তোমার সামনে ফোন করবে, এখন দেখ না। হ্যাঁ ম্যাডাম, একবার করেন, মনটা একটু শান্তি পাক। দাঁড়াও, এখনই ফোন করছি। ভুড়ুম বাড়াম পুড়ুম পাড়াম পু। হ্যালো ম্যাডাম। কাজ কত দূর এগিয়েছে? ফাইনাল এগিয়ে গেছে। 1-2 দিনের ভিতরে পাদুর চাকরি চলে যাবে। বলছি ম্যাডাম, এটা কি করে সম্ভব হলো? মানে আমরা আর কি নোটিফিকেশন জারি করেছি ওই মোটামুটি অফিসের থেকে, যে পাদু আলতু ফালতু কাগজ দেখে চাকরি পাইছে, যাতে ওর চাকরিটা চলে যায়, পেন্ডিংই থাকে, ঝুলে থাকে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এমন একটা কাগজ চাওয়া হবে, সেসব কাগজ ওরা দিতে পারবে না, আর চাকরি থেকে বাতিল করে দেওয়া হবে। কিন্তু ছেলেটা বিশাল ট্যালেন্টেড, তোমাদের অফিস থেকে যদি ওকে না ছাড়তে চায়? আরে ম্যাডাম, সব হবে। আপনি যা মাল করে দিচ্ছেন, তাতে ওদের না ছেড়ে পারে। আর ও সত্যি ট্যালেন্টেড। ও অফিসে আসায় অনেক মানুষের খুবই বিরক্ত ঝামেলার সৃষ্টি হয়েছে। সারাদিন ছেলেটা কাজ করে, আর যারা আগে খালি পিলি ঘুরে বেড়াতো তাদের হাওয়া টাইট হয়ে গেছে। সারাদিন ওর জন্য কাজ করতে হয়, সবাই মোটামুটি ওর উপর ক্ষিপ্ত। তাহলে তো এক ঘুষিতে 2 পাখি মরিছে। একদম ম্যাডাম, সবাই ওর উপর রেগে আছে। সবাই চাচ্ছে ও অফিস থেকে যেন একদম চিরজীবনের মতন বিদায় নেয়। আচ্ছা, বলছি মাল করে কিসে পাঠাবো? হোয়াটসঅ্যাপে পাঠাবো নাকি ফোন পেতে পাঠাবো? বলছি ম্যাডাম, এসব কথা ফোনে বলা যায় না, আমি আপনার পরে ফোন করছি। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। আর সময় সুযোগ পেলেই একবার এদিকতে ভুলুক মেরে যাইও। আর সময় পাই না, ভাবছি একবার দার্জিলিং যাবো, সে সময় আসবো আপনাদের ওখানে। একদম নিশ্চিন্তে। ঠিক আছে ম্যাডাম, রাখছি, এখন একটু কাজে ব্যস্ত আছি। আচ্ছা।
বলছি ম্যাডাম, সত্যি এই পাদু চাকরিটা যাবে তো? আরে নারকেল বেগম আজ পর্যন্ত যতগুলো কাজ করেছে কোনোটাই ফেল হয়নি, সবগুলোই সাকসেস। হ্যাঁ, অন্য কারো তাহলে তো ভয় পেতাম না, কিন্তু এই পাদু তো বিরাট শানা মাল। শোন, বাপেরও বাপ থাকে, মেইন হচ্ছে টাকা। টাকাই সবকিছু। ওই ফুটোদের যদি গ্রাম ছেড়ে তাড়ানো যায় আর এই পাদুর চাকরি যদি খেয়ে নিয়ে যায়, মোটামুটি ওদের অবস্থা ক্যালসিয়াম। তারপরে আপনার এই এমএলএ এর পরের থেকে কেউ তাড়াতে পারবে না। ঠিক বলছিস তো? 100% ম্যাডাম। বলছি কি এখন আর কি করা উচিত? বড় দুটো প্যাকেটে মিষ্টি আর ফল নিয়ে ওই এমএলএ বাবুর বাড়ি যাওয়ার দরকার। লোকজন যাতে দেখুক যে আপনি এমএলএ বাবুর একটু সেবা করছেন, ওতে একটা সিম্পথি ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? সত্যি সত্যি তোর যা বুদ্ধি আর কি বলবো, সত্যি মনে একটা মাথায় উঠে নাচি। বলছি ম্যাডাম, তাহলে আপনি ঝাপ করে এমএলএ বাবুর বাড়িতে ঘুরে আসেন, আমি আমার ঠাকুমার জন্য অপেক্ষা করি। আরে না না, তোর ঠাকুমা কিরকম আমি তো দেখবো না, আগে আসুক, কথাবার্তা বলি, তারপর সন্ধ্যের দিকে যাবো খানে। আরে ম্যাডাম, সন্ধ্যের দিকে কেউ যায়? সন্ধ্যের দিকে কিছু মানুষজন দেখতে পারবে না। এমন সময় যাবেন মোটামুটি গ্রামের 10-5 জন লোক দেখতে পারে, চার দোকানে একটা আলোচনা হয় যে এরকম নারকেল বেগম ম্যাডাম ওই এমএলএর বাড়ি ফল ফুল নিয়ে গেছে সেবা করার জন্য, বুঝতে পারছেন? বুঝেছি। সত্যি তোর যে বুদ্ধি আর কি বলবো। তাহলে ম্যাডাম আমি হঠাৎ করে স্যান্টান করে বসে থাকি আর আমার ঠাকুমার জন্য দেখি টেবিলে একটু খাবার টাবার লাগাই। আজকে ভালো ভালো রান্না করেছে, বুঝেছিস? এই খাসির মাংস, পনির, তারপরে চিকেন টিক্কা আর অনেক কিছু, বিরিয়ানি, তারপরে ফ্রাইড রাইস। বাবা, তাই এত খাবার? বাবা তো ঠাকুমা আসছে, তোর ঠাকুমা মানে আমার ঠাকুমা। সত্যি ম্যাডাম, আপনি খুব ভালো। থ্যাংক ইউ। ভাই ফুটো, এই কি অবস্থা হয়েছে তোর? দেখো শরীরে সব জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, যে কেলান কেলাইছে। ভাই বিরাট মান মারিছে নাকি? পুলিশ স্টেশনে কোনদিন গেছো? হ্যাঁ, তা তুমি কি করে বুঝবা? না সেরকম মার মারিনি। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ফুটোদা, ভীষণ লেগেছে, একটু বরফ নিয়ে আসবো নাকি? ঘষে দেবো নাকি? না বরফের দরকার নেই, কাটা দেখা বরফ দিলে কি শুনেছি সেট করে ওঠে। বলছি ভাই ফুটো, তোর বাজার কি বাজারে? হ্যাঁ, তুই বাজার না যাই এবারে কিসের জন্য গেছিস? খালি বদনামিও হলে, আরে মারধরও খালি। আর কটকটির ঠাকুমারে ছাগল দিয়ে কি হলো? বলছি ভাইপো, ওই বুড়িকে তুই ধরে রাখিসলি? আমি না ধরলে আর কে ধরবে? নেদারল্যান্ড ভারী ট্যালেন্ট বললি হবে না। ঠাকুরদা, ওরা চাচ্ছে কি জানো? আমাদের এই গ্রাম থেকে খেদাই দেওয়ার জন্য। অত সোজা আমাদের গ্রাম থেকে খেদাই দেবে? ওই শালা হচ্ছে সব নারকেল বেগমের শয়তানি বুদ্ধি। একদম ঠিক বলেছে বাবা। পাদু আসেনি, একদম তোর মতো শাস্তি দিতে হবে। পাদু ভাইপো তো আসতেছে 2-4 দিনের জন্য। ও যদি এখন থাকতো না, কারোর বাবার ক্ষমতা ছিল না ওর কাকারে জেলে নিয়ে যাওয়ার। ওকে বলতে খবর পাই নাই, খবর পালি না পিন্ডি চটকাই দিত সবার। ভালো কথা বলিস। ওই পাদুদা আসার সময় হয়ে গেছে, স্টেশনে যেতে হবে। বলছি চম্পা মামা, তুমি যাবা? চলো, তুমি আর আমি যাই, পাদুদা বৌদিকে নিয়ে আসি। যাবো মানে কি বলিস? পাদুর না দেখলি আমার পেটের ভিতরে কিডনিগুলো মরতেছে না। চলো তালি। বাবা, আমি স্টেশনে যাচ্ছি, দেখি পাদুদারে নিয়ে আসি। সাবধানে, দেখতেছিস তো চারিদিকে যেরকম ঘটনা ঘটতেছে, খালি আমাদের উপর বদনাম আসতেছে, একটু সাবধানে কাজ করিস। সে কথা তো আমি তোমাদের বলবো। হ্যাঁ, এই ফুটো কাকা কি এই গেছে ফাঁসতে নাকি? বলিসি কয়দিন ধরে একটু সাবধানে থাকো। তা না, বাড়ির পাশে ক্যামেরা লাগাই দিছি। হ্যাঁ, তাও তোমাদের বোঝা উচিত যে লোকজন ডাকতে পারে যাবো না। গেছো, মারও খাইছো, বদনামও হইছো, আর দেখো শরীরের অবস্থা কিরকম ক্যালসিয়াম করে গেছো। আরে ভাই তো বুঝিনি তো ওই লোকটা এরকম করবে। দেখে বয়স্ক লোক মনে হয়েছে, আমরা একটু বিপদে পড়েছি, একটু সাহায্য করি, কিন্তু বাড়ি ডাকি নিয়ে যে এইরকম কেসে ফাঁসাবে আমি তো বুঝতেই পারিনি। কত ভাগ্য ভালো, ওই কটকটির ঠাকুমারে ফেরত চাইয়ে ছেড়ে গেছে, নয়তো টাকা পয়সা তাহলে আমরা কন্টে দিতাম। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। যাই দেখি আমরা ঝপাত করে বৌদিকে পাদুদারে নিয়ে আসি। যা, সাবধানে যাস বাবা। আচ্ছা, তোমরা সাবধানে থেকো। চলো মামা। বলছি কি, একটু সেন্টার লাগাই আসবো নাকি? তোমার আর কি বলবো, এখান থেকে একটু যাবা, তোমার সেন্ট লাগাবা? ঠিক আছে, চল তাহলে। বলছি ফুটো, তোরে যারা মারিছে আর তোরে যারা জেলের ভিতর ঢুকাতে সাহায্য করেছে, কেউ আমি ছাড়বো না বলে দিচ্ছি। বাঁচাবাঁচি পড়ে, এখন নিজেরা বাঁচে নি, তারপর অন্যদেরকে ফাঁসানো যাবে, বুঝতে পারিস? আমাদের উপর এখন উঠে পড়ে লোক লাগিয়েছে, তা আবার এখানে লোক না, বাইরের লোক আনিছে আমাদেরকে গ্রাম থেকে তাড়ানোর জন্য। সাবধানে থাকতে হবে। এসব কথা শুনে তো আমার ওই থালা বাসন ধুতে যেতেও ভয় লাগছে ঘাটের পাড়ে। তোমার আমার ভাই কিসের জন্য? আমার যদি কেউ ধরে নিয়ে যায়? আরে তুমি অত রূপবতী গুণবতী হওনি যে তোর ধরে নিয়ে যাবে। কি বলো? আমার রান্নার খবর সারা পৃথিবীর লোকের কাছে পৌঁছে গেছে, যেখানে যাচ্ছি সেখান থেকে রান্নার অর্ডার আসতেছে। আমি তো তোমার বলতে পারতেছি না। তাই নাকি? হ্যাঁ গো স্বামী, বলছি পরশুদিন ওই পশ্চিম পাড়ায় একটা শ্রাদ্ধ বাড়ি, 300 লোকের আয়োজন। আমার রান্নার কথা বলতেছে, পারবো? কলিবারে কিছু টাকা আসতো। কিরকম কি দেবে? 3000 টাকা বলিছে। পারবা 300 লোকের রান্না করতে? হ্যাঁ, পারবো না কেন? তুমি যাই যদি একটু সাহায্য করো না, প্যাঁচ ছুলে দাও, তাহলে একটু সাহায্য হয়। ঠিক আছে। আমি না যদি ওই নাদন ফাদন বা ওই লাল ব্যাটারি কারির পাটা বানি, আমার একটা পেস্টি দেখে আমি এখন লোকের বাড়িতে এক চলতে যাবো। ঠিক আছে, তুমি না গেলেও হবে, আমার যাতে দিলেই হবে। এই গরিব পরিস্থিতিতে 2-4 টাকা আসলে পারে সংসারের খরচা বেরোবে। আচ্ছা ঠিক আছে। বলছি বৌমা, খাবার টাবার কিছু আছে? কালকে তো কিচ্ছু খাইনি, ওই একটু পাউরুটি দিছিল, তা কিরম আসছে গন্ধ, খাতে পারিনি। হ্যাঁ ফুটোদা, সব আছে রান্না বান্না, ডাল তরকারি সবকিছু আছে। আসো হাত পা দিয়ে খেয়ে যাও। না, ঘপ করে একটু স্নান করে আসি, গায়ের থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, আমি ভাত বাড়ছি, তুমি আসো। আসি। বলছি হাগুদা, একটু সাবধানে থাকার পরে ভালো করে ছেঁচা দিতে ওই কটকটিরি। একদম ঠিক বলিস, ওটাই যত নষ্টের গুড়া। আমরা তখন ছোট ভেবে ছেড়ে দিছি, কিন্তু ওই ছোট কেউটেসবের বাচ্চাটা আজকে জাতসা হয়ে এই পৃথিবীর বুকে অশান্তি তৈরি করছে। তাহলে কটকটিরি কি করে সাহায্য করা যায়? আজকে পাদু ভাইপো আসছে তো, ছোট্ট করে একটা প্ল্যানিং করে মালটারে একদম সাহায্য করে দিতে হবে। ঠিক বলেছিস।
শালা আমার বন্ধু ফুটোরে জেলে ভালো ফুটোরে ভালো বলছি হাগুদা বারবার ওই জেলের কথা বললিও না, লোকজন শুনলি পারে না হাসবে না। তুই চাপ নিস না, কিচ্ছু হবে না, আমি তোর হাত পা এখন মলম লাগাই দিচ্ছি। ওইসব মলম ফলম লাগানোর দরকার নেই, ওই এমনি ঠিক হয়ে যাবে না, সেরকম জোরে মারে নাই বুঝতে পারিস। কিন্তু বারবার তুমি জেলের কথা বললিও না, লোকজন শুনলি পারে চাপ দোকান দিয়ে হাঁটা যাবে না রে, সবাই বলবে না কি হয়েছে ফুটো তোমার নাকি জেলে ধরে নিয়ে গেছে, তখন কি বলবো? তারপরে বলতে গেলে তো লজ্জা করবে যে কি কেসে ধরে নিয়ে গেছে। তাই তো, সেটা তো আমি ভেবে দেখিনি। ওইসব কথা ছাড়ো, ফুটোদের এখন করে খাতি দাও, অনেক কষ্টের ভিতরে আছে। হ্যাঁ বাড়িতে স্নান করে খাবার দাবার খেয়ে নে। আর শোনো, বৌমার সামনে যেন এইসব কথা উঠে না, বুঝতে পারিস? প্রেস্টিজের ব্যাপার একটা। না মাথা খারাপ, বৌমার সামনে এইসব কথা আলোচনা করা যায়? ঠিক আছে। তো বলছি কি ফুটোদা, ওই জেলের ভিতরে কি শুনেছি পোড়া রুটি আর ওই পাতলা ডাল দেয়, সত্যি কি এরকম দেয়? পুলিশ শালা তুই এমন বলতেছিস, আমি মনে চিন্তার জেলে গেছিলাম। হ্যাঁ রাত ভরে টুকু ছিলাম, হ্যাঁ তার ভিতরে আমি এত খবর কি করে জানবো? না মানে সব জায়গায় কি একরকম খাবার দেয় তাই আর কি জিজ্ঞেস করলাম। তা তুই যা 2 দিন ঘুরে আয়, একটু খেয়ে দিয়ে আয়, দেখ কেমন লাগে। না ও আমি আর কি মানে বলেছি। সত্যি না মাইদি, তোরা তো লাগাইছিস আর কি বলবো। মহা সমস্যায় পড়েছি। এদিকে যে ফুটোরে জেলের থেকে ছেড়ে দিয়েছে, এই কথা যদি ম্যাডাম জানতে পারে তখন আমার বলবে না আমি আগেতে যাবো, আমার জাতি দিলি না, তখন তো আমি মহা ফেঁসা করে পড়ে যাবো। কি করা যায় বুদ্ধি লাগাতে হবে, যাতে দোষটা আমার ঘাড়ে না আসে। ম্যাডাম, ও ম্যাডাম। উকিল বাবু ডাকছেন নাকি? আগে ম্যাডাম। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছিলাম ম্যাডাম, আমি ওই দাদাবুর কাছে গিয়ে দেখছিলাম, দাদাবুর হাত পাও কিরম নড়িয়ে উঠতেছে। নড়ে উঠতেছে মানে? তুমি যে বললে যে ওষুধ খাইছো 6 মাসের আগে ঠিক হবে না। হ্যাঁ ম্যাডাম, তাই তো বলেছিলাম, কিন্তু ঝকাত করে হাত পাও নড়িয়ে উঠলো তো আমার মনে এখন ভয় লাগতেছে, যদি ভোটের সময় যদি দাদাবু জেগে উঠে আপনার নামে এইসব উল্টোপাল্টা কথা বলে দেয়, তখন তো আপনি হেরে যাবেন। তাহলে কি করবো? ইন্দ্র বাড়ার বিষ খাবো? না ম্যাডাম, বলছিলাম কি, আমি যার কাছে ওষুধটা আনিছি তার কাছে যাই এই খবরটা দিতে হবে, সে একটা নতুন একটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে দিতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা তুমি লেট করো না, ঝপাত করে বেরোই পড়ো। হ্যাঁ আচ্ছা, বলছি কি ম্যাডাম, ওইদিকে ফুটোদের কি জেলের থেকে ছেড়ে দিয়েছে নাকি, সেই খবরটা আপনার একটু রাখতেই হবে, ঝপাত করে ফুটোদের বাড়িতে এক ঘুরে দিয়ে আসেন। এর জন্য বলেছিলাম যে কালকে গেলে ভালো হতো। না মানে এখনো সময় যায়নি তো, এক কাজ করেন, আমি ঝপাত করে ওই আয়ুর্বেদিক ওষুধ বানাই সেখানে যাচ্ছি, আপনি টপাত করে আপনার ছেলে নিয়ে ওই ফুটোদের বাড়ি থেকে একবার ঘুরে দিয়ে আসেন। ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও, আমি দেখছি টিকটিকি নিয়ে এক ঘুরে দিচ্ছি। আচ্ছা। বলছি বুড়োটার বাড়ি একা রেখে গেলে আর কোনো সমস্যা নেই তো? না সেরকম কোনো সমস্যা নেই, আর আমি যত তাড়াতাড়ি পারি চলে আসবো, বুঝতে পারছেন? দেখো লেট করো না, আমার বাড়ির দিকে যাওয়ার মন করো না। না ম্যাডাম, এই বিপদের সময় আপনারা রেখে কোথাও যাওয়া যায়? আমি না থাকলে তো আপনি তো বড় অসহায় পড়বেন। একদম ঠিক বলেছো, তুমি আসাতে আমার অনেক বল ভরসা পাইছি, এই তো আমার মাথায় বুদ্ধি ছিল, কিন্তু সেই বুদ্ধিতে আর একটু বুদ্ধির দরকার ছিল, তুমি আসে সেটা পূর্ণ হয়েছে। বলছি ম্যাডাম, ওই ফুটোটা তো আর বসে নেই, আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি ছোট দাদাবুর নিয়ে চলে যান, লেট করেন না, তারপরে আবার যদি ফুটোটা বাড়ি চলে আসে তারপরে আমাদের এই কাজ বাজ আবার একটু পিছিয়ে যাবে না। আমি এখনই বেরোচ্ছি। আচ্ছা, আমি তাহলে বেরোলাম। ঠিক আছে, টাকা পয়সা কিছু দেবো? আচ্ছা, আমার কাছে টাকা দেখি কত কি লাগে, আসার পর বলবানি। ঠিক আছে, যত টাকা খরচাই হোক, কিন্তু বুড়ো সানাই যেন না ওঠে। ও নিয়ে চিন্তা করবেন না, আমি তো আছি, বুড়ো সানাই উঠবে না, যতক্ষণ আমি আছি বুড়ো সানাইয়ের ব্যাটারি পুরো ডাউন থাকবে। তাড়াতাড়ি যাও। আচ্ছা। বাবা কিট্টু, থামো, আয় দেখি একটু এখানে। আসি তোমার কাছে আসলাম। কি আছে মা ডেকেছে যে? ভাব করে তাড়াতাড়ি চল, এই ফুটোদের বাড়ি যেতে হবে। ওই হারামজাদা শয়তানের বাড়ি যাবো কেন আমরা? শোন রে বাবা, জীবনে অনেক কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে হয়, তো এইসব কথা ছাড়, সামনেই ভোট, জিততে হলে পারে কিছু না কিছু করতেই হবে। মানুষ মরা মানুষের জ্যান্ত করে দিচ্ছে, আর তুই ওই বাড়ি জাতি মানে না বলছিস কেন? জাতি হবে, ওরা আমাদের সাপোর্টে থাকলে না অনেকটা সুবিধা হবে, কিন্তু ওরা আমাদের অনেক ক্ষতি করেছে যে। আরে বাবা, ক্ষতি করুক যা করুক, ফুটো এখন জেলে, এই অবস্থায় যদি ওদের বাড়ি গিয়ে আমরা একটু সাহারা হই বা সাপোর্ট করি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের ফেভারে ওরা কথা বলবে, আর নারকেল বেগমের সাথে তো ওদের একদম পটে না। তাহলে তুমি কি বলছো, এই কিট্টু এখন মাথা নিচু করে ফুটোদের বাড়ি যাবে? তোর কিচ্ছু ভালো লাগবে না, তুই খালি আমার সাথে যাবি, বুঝেছিস? কটা ফল ফলা দিয়ে নেবো, হাতে ধরে থাকবো, তুই যাবি বাস, আর কিচ্ছু বলার দরকার নেই তোর। জাতি বাড়ি একটা শর্তে। তোর আবার এখন কি শর্ত? বিকেলবেলা আমাদের 10,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেবো। খানিকটা টাকা দিয়ে কি করবি? বৌমা নিয়ে ঘুরতে যাবি? অপুরাবুকে নিয়ে কোথায় যাবো? আমার বন্ধুর জন্মদিন, তাই বলেছি পার্টি আমার তরফের থেকে, তাই একটু ওই আর কি একটু পার্টি টাটি বিরিয়ানি কিনে দিতে হবে। সেই টাকা পয়সা দেবো খানে, তুই কিন্তু তুই আবার ছাই পাশ গিলিস না। কি যে বলো না, আমি সব খাই না, কেন বিরিয়ানি ছাড়া কিচ্ছু খাই না, আর তোর সাথে জানি না ছাই পাশ গিলবি না, টাকা নিবি ওদের খাওয়াবি, কিন্তু তুই কিচ্ছু খাবি না। আচ্ছা মা ঠিক আছে, যা পট করে রেডি হয়ে আয়। আমি রেডি, মেয়ে দেখতে যাবো নাকি? যাবো, রেডি হবো। বলছি তোর পুরামুখীর কি খবর? সকালে বিকালে গুদুম গাদাম করে দিচ্ছি, হ্যাঁ একদম রাগ সব ওষুধ করে নিচ্ছি, দেখিস আবার সাবধানে মারিস, আর যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে কিন্তু বিপদ সামনে। আর আপাতত মারধর করিস না, বুঝেছিস? মুখ দিয়ে যা পারিস কিস্তি খাবারই কর, মারধর করিস না, সময় তো ভালো যাচ্ছে না, কখন কি হয়ে বসে আবার আরেক ঝামেলা। ঠিক আছে মা, তুমি যা বলবা তাই। বলছি বাপ যেন জেলের থেকে না বেরোতে পারে, মাঝে মাঝে একটু খবর নিস। হ্যাঁ সেটা আমি নিতেই রয়েছি। শোন, ওর বাপ হচ্ছে কমজোরি, ওর যতদিন ওর বাপ আমাদের হাতের মুঠোয় আছে ততদিন ও উঠবে বসবে, বুঝতে পারিস? ভাবছি কি মা, কালকে ঘরে চারিপাশ দিয়ে যেসব বন্ধুব্য হয়েছে না, ভাবছি ওই শালির দিয়ে কাটাবো একদম, আরো দুটো গরু পোষবো, ছাগল পোষবো, তার গু ফেলাবো শালির দিয়ে। আমার সাথে পাঙ্গা? ঠিক বলিস মা, কিট্টুর মতন ছেলেরে তুই রিজেক্ট করে দিছিস, এখন দেখ কেমন লাগে, তোকে এখন ঘরের চাকরানি বানায় রাখবো। ঠিক আছে, কথাবার্তা পরে বলবি, এদিকে দেরি হয়ে যাচ্ছে, যা এই তোর বাবার পকেট থেকে ওই আলমারির চাবিটা নিয়ে আয়। বলছি মা, বাবা কবে ভালো হবে? আরে হবে না, এই তো দেখ এখন উকিল বাবুরি পাঠালাম, কোথায় শুনেছি আয়ুর্বেদিক ওষুধ দিচ্ছে, ঘাপাত করে পকেট থেকে পয়সা নিয়ে ঝাপ করে পাঠাই দিছি। তোর বাবার জন্য কি আমি কম খাটতেছি? ওই বুড়োর যখন জ্ঞান ফেরবে না, দেখিস কেন আমারে বেশি কথা বলবে না। তুই তো সাক্ষী, তোর বাবার জন্য কি না করতেছি আমি, সেটা তুই মানে
বুঝাই দেবো। আচ্ছা যা তোর বাবার পকেটে আলমারির চাবিটা নিয়ে টাকাটা বের করে দিচ্ছি তোরে। এই তো যাবার আসবো। বাপটা শালা প্যারালাইসিস করে ভালোই হয়েছে। মারে বললি টাকা দিয়ে দেয়। বাপ শালা 10 পদের কৈফত চাইয়ে তাও 200-400 টাকা দিত, তার বেশি দিত না। ও বুড়ো শালা এরকম প্যারালাইসিস থাকাই ভালো। এমন অভিনয় করবো যাতে কেউ ধরতে না পারে, বাপেতেও না ছেলেতেও না। কি বলো বন্ধুরা, তাই তো নাকি? কি আছে পাদুদা, এরকম টেনশন করছো কেন? টেনশন করবো না। বন্ধুরা ভিডিও দেখে চলে যাচ্ছে, সাবস্ক্রাইব কেউ করতেছে না। এইভাবে সাপোর্ট করলে কি কাজ দেবে? আমি একটা কথা বলবো, বল। বলছি বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে না তো দেখি না, দেখতেছো হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করতে কি অসুবিধা? আমাদের পরিস্থিতি এখন আমরা জানি, কত দুঃখ কষ্টের ভিতর দিয়ে ভিডিও বানাচ্ছি। তারপরেও তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো দেখি? ভালোবাসে না রে ভাই, ভালোবাসে না। দেখিছো পাদুদা মনে